মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরবর্তী সব মানুষকে শুধুমাত্র আল কোরআন অনুসরণ করার জন্য সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন। যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তাদের জন্য শুধুমাত্র কোরআন অনুসরণ করা এবং কোরআন ছাড়া অন্য সব কথা, মত, পথ প্রত্যাখ্যান করার সুস্পষ্ট নির্দেশ আল কোরআনে পাওয়া যায়। মহান আল্লাহ কোরআন ছাড়া যেসব কথা, উক্তি, বয়ান, গল্প প্রত্যাখ্যান করার নির্দেশ দিয়েছেন, আল কোরআন তাকে লাহওয়াল হাদিস বা অসার কথা শব্দ দিয়ে উল্লেখ করেছে। পাশাপাশি প্রচলিত দৃষ্টিকোণ থেকে হাদিস শব্দটির অর্থ শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা, কর্ম, অনুমোদনকে বোঝায়। আবার হাদিসের বইগুলোতে সাহাবী ও তাবেঈনদের কথা, কাজকেও হাদিস হিসাবে উল্লেখ করা হয়েছে। তবে আল কোরআন বিশ্বাস ও চর্চার ক্ষেত্রে বহুবার শুধুমাত্র কোরআন অনুসরণ করা এবং অন্য সবকিছু প্রত্যাখ্যান করার জন্য সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল নিজেও সারা জীবন কোরআন অনুসরণ করতেন, কারণ তাকে এই নির্দেশ দেওয়া হয়েছিল রাসূলের অনুসারী হিসাবে তিনি যা করতেন আমাদেরকেও তাই করা উচিত। আর সেই কাজটা হলো একনিষ্ঠ কোরআন অনুসরণ করা। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা 38 নম্বর আয়াতে বলেন, তোমরা সবাই এখান থেকে নেমে যাও বা পৃথিবীতে চলে যাও, ছড়িয়ে পড়ো। তারপর যখনই আমার কাছ থেকে হুদা বা পথ নির্দেশ আসবে, তখন যারা আমার হুদার অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না, দুশ্চিন্তাও থাকবে না। আর যুগে যুগে সেই হুদা নাজিল হয়েছে তাওরাত, জবুর, ইনজিল, কোরআন এবং অন্যান্য বিভিন্ন নামে। তার অনুসরণ করে ইতিমধ্যে একদল মানুষ সফল হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এখন আপনার আমার বিদায়ের পালা। 2 নং সূরা আল বাকারার 170 নং আয়াতে আল্লাহ পাক বলেন, যখন তাদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো যা আল্লাহ নাযিল করেছেন, তারা বলে বরং আমরা অনুসরণ করব যার উপর আমরা আমাদের পূর্বপুরুষদের পেয়েছি, যদিও তাদের পূর্বপুরুষরা কিছু বুঝতো না এবং সঠিক পথে ছিল না। আবার 3 নম্বর সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে নবী বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের অপরাধগুলো ক্ষমা করবেন এবং আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। আর মুহাম্মদ রাসূলুল্লাহ কি অনুসরণ করতেন? প্রিয় নবী নিজ মুখেই তা বলেছেন, আর তা লিপিবদ্ধ আছে মহাগ্রন্থ আল কোরআনে। 6 নং সূরা আল আনআমের 50 নং আয়াতে বলা হয়েছে, আমি তো শুধুমাত্র তারই অনুসরণ করি যা ওহী করা হয় আমাকে। বলো, অন্ধ আর চক্ষুষ্মান কি সমান? তোমরা কি চিন্তা ভাবনা করবে না? আবার 7 নং সূরা আরাফের 203 নং আয়াতে বলা হয়েছে, আমি তো কেবল তাই অনুসরণ করি যা আমার রবের পক্ষ থেকে আমার কাছে ওহী করা হয়। তাকে নির্দেশ দেওয়া হয়েছিল শুধুমাত্র তার উপর অবতীর্ণ ওহীর অনুসরণ করার জন্য, অন্য কিছু নয়। যেমন 6 নং সূরা আল আনআমের 106 নং আয়াতে বলা হয়েছে, তুমি অনুসরণ করো যা তোমার প্রতি ওহী করা হয় তোমার রবের পক্ষ থেকে। তিনি ছাড়া কোনো ইলাহ নেই। মুশরিকদের থেকে দূরে থাকো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি ওহী করা হয়েছিল? কেবলমাত্র মহাগ্রন্থ আল কোরআন। যারা শেষ নবীর দেখানো পথে চলবে তারা কি অনুসরণ করবে? 7 নং সূরা আরাফের 3 নং আয়াতে আল্লাহ বলেন, তোমরা অনুসরণ করো যা অবতীর্ণ হয়েছে তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে, এবং অনুসরণ করো না তাকে ছাড়া অন্য কোনো অভিভাবক। তোমরা অল্পই উপদেশ শোনো। অন্যদিকে 5 নং সূরা মায়েদার 48 নং আয়াতে আল্লাহ পাক বলেন, আর তোমার নিকট যে সত্য এসেছে তা ছেড়ে তাদের খেয়াল খুশির অনুসরণ করো না।
শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জনাব বুখারী সাহেব, জনাব মুসলিম সাহেব, জনাব তিরমিজি সাহেব, জনাব ইবনে মাজাহ, জনাব ইবনে দাউদের বানানো হাদিসের বই অনুসরণ করতেন? আপনারা কি ভেবে দেখেছেন যা রচনা করা হয়েছে তার ইন্তেকালের 150-200 বছর পর? আপনারা প্রয়োজন হলে পড়ুন হাদিসের ইতিহাস, সব পেয়ে যাবেন। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমসাময়িক লোকজন এবং পরবর্তী প্রজন্মের মানুষের জন্য সুস্পষ্ট নির্দেশ হলো আর অনুসরণ করো উত্তম যা নাযিল হয়েছে তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের উপর হঠাৎ আযাব আসার আগে, যখন টেরই পাবেন। এই কথা সূরা জুমার 55 নং আয়াতে বলা হয়েছে। আল্লাহ পাক সূরা আনফালের 64 নং আয়াতে বলেন, হে নবী, তোমার জন্য ও তোমার অনুসারী মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।